আপনাদের দেশে তারাবি হয় না? খতম তারাবি হয় না? সূরাও হয়, খতমও হয়। কতক্ষণ সময় লাগে বাবা খতম তারাবিতে? তাড়াতাড়ি বলুন। 1 ঘন্টা। 1 ঘন্টা 20 মিনিট ধরে নেন। বড় কষ্ট লাগে। 20 রাকাত নামাজ প্লাস তার সঙ্গে আপনার 1 পারা 1.5 পারা হাফেজ সাহেব পড়বে 1 পাড়ায়। যদি 40 মিনিট আর 1 ঘন্টায় শেষ হয়ে যায়, সেই নামাজ কখনো কবুলিয়াতের নামাজ হবে না, কখনো হতে পারে না। আমাদের দেশের হাফেজ সাহেবরা আসতে পড়লে লোকে বলে কোথা থেকে হাফেজ আনলিবে, একদম স্পিড নাই। যদি রাজধানী এক্সপ্রেসের মতো পড়ে দেয়, লোকরা বললে হাফেজ জেনেছিস, ফুটিয়ে দিলে একদম রাজধানী এক্সপ্রেস। ফেরেশতারা বলে তোরাই জানিস, আমরা বুঝতে পারিনি কোথায় পড়ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কিছু বুঝতে পারছেন কোথায় পড়ছি? ও তো 20 মিনিটে 40 মিনিটে এমনি তারাবি শেষ হয়ে যাবে। ইমানদারির সঙ্গে বলবেন, মুসল্লিরা হাফেজ সাহেব যখন রুকুতে যায়, আমাদের এটা হাফেজ সাহেবের দোষ নয়, সমাজের দোষ। যখন রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, অনেক মুক্তাদির তখন একবারও হয় না। ঠিক বলছি না ভুল বলছি? এটা কওমের দোষ। তুমি পাইকারি নামাজ পড়ছো। যদি বলেন হুজুর কেমন নামাজ পড়বো, আমার আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। 5 মিনিটের নামাজ 10 মিনিট খরচ করে। আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। তোমরা এইভাবে নামাজ আদায় করো। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা তৃতীয় নম্বর। আল্লাহ যে রিজক দান করেছে সেখান থেকে তোমরা ব্যয় করবে। আমাদের দেশের মানুষ হালাল টাকাকে হারাম জায়গায় ইস্তেমাল করে না করে না? আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন, বছরের শেষে দেখা গেল 1 লাখ টাকা লাভ হয়েছে, 2 লাখ লাভ করেছেন। অনেক মানুষ আছে ওই টাকাটা আবার সুদের উপরে ছড়িয়ে দেয়। মাসে 10,000 সুদ পাবো, আমার সংসারও চলবে, টাকাও থেকে যাবে। কে বলল তোমাকে? আমার ভাই, আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হারামে কখনো বরকত পাবেন না, হালালে বরকত আছে। হারামে বরকত নাই, তার প্রমাণ শুনেলেন। আপনাদের দেশে কুকুর খায়, কুকুর খান আপনারা? এ কথা বলুন, কুকুর খান? না, কুকুর খায় না। কুকুরের কটা করে বাচ্চা হয় বাবা? 5টা 6টা করে হয়। শুনেছেন এত কুকুর হয়ে গেছে, জালগাড়ি করে ভরে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলতে হচ্ছে, এরকম কোনোদিন হয়েছে না? কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে তোমরা বরকত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর কটা করে বাচ্চা হয় বাবা? 1টা করে। শুনেছেন মুসলমানরা এত গরু খেয়েছে, হাটে আর গরু পাওয়া যাচ্ছে না। যত খাবেন তত বরকত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুল কাটা মেয়েদের জায়েজ আছে? হারাম। কি বললাম? হারাম। মেয়েদের চুল কাটা হারাম। শুনেছেন এই গ্রামের একটা মেয়ে আছে, 70 বছর চুল কাটেনি, তার চুলটা একদম বারাসাত চলে গেছে। এরকম আছে কোনো মেয়ে? আছে আপনাদের জানা মতে গ্রামে? নাই। কেন? আল্লাহ হারাম করেছে, সেইটার মধ্যে আর বরকত তোমরা খুঁজে পাবে না। পুরুষদের চুল কাটা জায়েজ না না জায়েজ বাবা? জায়েজ আছে। মাসে 1 ইঞ্চি, 12 মাসে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। যদি আপনার 80 বছরের চুল কাটাটা হিসেব করেন তো কলকাতা ঢুকে যাবে, ঠিক কি না? কেন? আল্লাহ হালাল করেছে, তার মধ্যে বরকত। শুনেলেন, যারা সুদ খায় তাদের মনে হবে আমার টাকায় বরকত। আল্লাহর কসম, বরকত পাবে না। তোমার ওই সুদ খাওয়ার কারণে তোমার পরিবার কষ্ট পাবে, তোমার সন্তানের সন্তান কষ্ট পাবে। আর কিয়ামতের দিনে সুদখোর দিকে দাঁড় করানো হবে, তাদের নাড়ি ভুঁড়িগুলো মুখ দিয়ে ঝুলবে, আর সেখান থেকে পুঁচ আর রক্ত দুর্গন্ধ বের হবে। নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, হাজিরি দেবে। আমার ভাই,
সুদ থেকে নিজেদিকে বাঁচান, হারাম থেকে বাঁচান। হারাম খেলে কখনো মালেতে বরকত হয় না। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন, আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, সেখান থেকে খাও। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদিকে নবী বলে তারা যেন বিশ্বাস করে। আমি যে নবী পয়গম্বর পাঠিয়েছি এদিকে যেন তারা নবী বলে বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের ওপরে 5 নম্বর তারা যেন দৃঢ় বিশ্বাস রাখে মরণের পরে আর একটা জিন্দেগি আছে। আমার নবীজি বললেন, ও আল্লাহ, এই 5টা কথার ওপরে আমল করলে, বিশ্বাস করলে কি হবে? আল্লাহ কোরআনে পরের আয়াতে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার নবী, তারাই একমাত্র আমার কাছে কামিয়াবি হবে আর তারাই একমাত্র হিদায়েতের ওপরে আছে। এর পরের আয়াতে আল্লাহ নসিহত করলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যাদের মনে মনে হচ্ছে, পানিটা কই, যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন ভাইকে এনেছি, জয়নাল ভাইকে এনেছি, এই 2 হুজুরকে এনেছি, এরা কোরআনের তাফসীর করবে, এরা মানুষকে বয়ান করে বুঝাবে, মানুষ হিদায়েত পেয়ে যাবে। হিদায়েতের দপ্তরটা সবাই বলুন কার হাতে বাবা? আরো জোরে বলুন কার হাতে? আল্লাহর হাতে। তার দলিল শুনে নেন। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত বুঝাবে বুঝাও, যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দাও, কিন্তু যারা বেঈমান কাফের নেমোকারাম হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবীর চোখে পানি, ওগো আল্লাহ, কেন তারাই আমার কথায় আপনার কথা মানবে না? আবার আল্লাহ বললেন, জিজ্ঞেস করো আমার কোরআনকে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। তারা শুনে নাও, কখনো তারা দিনের পথে আসবে না। হে আমার নবী, তাদের জন্য পরকালে কঠোর আযাব রেখেছি। হিদায়েতের মালিক আল্লাহ। চলুন আরো একটু আগে। যারা ভাবছেন এটা করলে পরিবর্তন হয়ে যাবে, এটা করলে মানুষ হিদায়েত পেয়ে যাবে, তারা শুনেলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে নবী বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। আমি আল্লাহ তাদের ওপরে যদি ফেরেশতা পাঠাই, যদি আপনার আমার কাছে ফেরেশতা আসে আর যদি বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, নেক আমল করো, তারপরও শুনে লাও, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা কবরে চলে গেছে পূর্বপুরুষ, তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে। ওগো আমার নবী, তারপরও যারা বেঈমান কাফের নেমোকারাম হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। আমার ভাইয়েরা, হযরতে নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেননি, হযরতে লূত নবী নিজের বিবিকে কলমা পড়াতে পারেননি, হযরতে ইব্রাহিম নবী নিজের বাবাকে কলমা পড়াতে পারেননি, আর আল্লাহর হাবিব নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। আমার ভাইয়েরা, যারা মনে মনে ভাবছে নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই হুজুররা আছে আমাদের জন্য দোয়া করে জান্নাতে দেবে, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ কোরআনে 5টা দৃষ্টান্ত দিয়েছেন পয়গম্বরের। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের চাচা জানকে দাওয়াত দিচ্ছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচা বললেন,
হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী শুনে নাও, হিদায়াতের দপ্তরটা আমার হাতে। তোমার চাচাকে তুমি যতই বলো আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এসছে। এরপরে ডিসকাস করুন, আপনার বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকুয়ায়, বিনা পরেশগারিতে আমাদের মতো ফুটো মৌলবীরা, ফুটো হুজুররা কেমন করে জান্নাতে নিয়ে যাবে? এক নম্বরই আমাদের নবী চলে গেলেন। এরপরে দ্বিতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে নবী ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী। তার কথা পৃথিবীর মানুষকে বলো। তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, ইসকালা লিয়াবিহি আবাদি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, ভালো মন্দ দিতে পারে না। আপনি তাদের উপাসনা কেমন করে করছেন? এই শয়তানের রাস্তা ছাড়ুন, আর আমার কলমা, আমার উপরে কালমা পড়ুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ কখনো মেনে নেয়নি। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে আবেদন নিবেদন করছি আমার আব্বাজির জন্য। আল্লাহ বলবেন, ওগো আমার ইব্রাহিম নবী, রেওয়ায়েতে আছে তুমি তোমার দুটো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো। ইব্রাহিম নবীর বাপ বীর্যয় আকারে রক্ততে লুটোপুটি খাবে। তোমার কি স্মরণে পড়ে না যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে? ইব্রাহিম নবীর হাত পা বাঁধা, ইব্রাহিম নবীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে নমরুদের সৈন্য সামন্ত। একদিকে ইব্রাহিম নবী, একদিকে ইব্রাহিম নবীর আব্বাজান। ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর বাপের চোখে পানি। ইব্রাহিম নবীর চোখে পানি দেখে আব্বাজান বলছেন, ওগো আমার পুত্র ইব্রাহিম, তুমি একবার আমাদের এই মডেলগুলোকে মেনে নাও। আমি ইব্রাহিমকে অনুরোধ করব নমরুদকে তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি ওগো আমার আব্বাজান, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি আসেনি, আল্লাহর ভয়ে পানি পড়ছে। আমি চিন্তা করছি আপনি আমার ওপরে কলমা পড়ে নিন, আমার আল্লাহকে বিশ্বাস করুন, তা না হলে কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। সৈন্য সামন্ত বলল, নমরুদের এতটুকু অনুতপ্ত নয়, ইব্রাহিমকে আগুনেতে নিক্ষেপ করো। যেমনি আগুনে নিক্ষেপ করবে, ইব্রাহিম নবী আল্লাহকে বলে উঠলেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও। ইব্রাহিম নবীকে চিতার মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহর কসম, রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত নমরুদের আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কিয়ামতের দিনে কাঁদবেন। আল্লাহ বলবেন, আজকে ওগো আমার ইব্রাহিম নবী, তোমার আবেদন নিবেদন রাখা হবে না। ইব্রাহিম নবীর আবেদন ফিরে যাবে, চোখ দিয়ে পানি পড়বে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এরপরে ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাদিকে বিনা নামাজে, বিনা দিনদারিতে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। দুজন নবী চলে গেলেন। এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনাকে আল্লাহ তুলে নিয়েছেন জান্নাতে, আবার নামাবেন কিয়ামতের পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর দুনিয়াতে জীবনযাপন করবেন, তারপরে তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় নেবেন। রেওয়ায়েতে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। আমার হযরতে ঈসা মাসিহকে আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী, আমি কাঠগোলায় দাঁড় করাবো, যেভাবে মুজরিমকে দাঁড় করানো হয় আদালতে, ইব্রাহিম হযরতে ঈসা মাসিহকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আর তার কওমকে দাঁড় করানো হবে। দেখবেন খ্রিস্টানরা গির্জার মধ্যে দুজনের মূর্তি রেখেছে, এক হচ্ছে মারিয়াম আর হচ্ছে যিশুস, যার চেহারাটা ঈসা মাসিহর মতো আল্লাহ করে দিয়েছিলেন,
যাকে কুরুক্ষেত্র করা হয়েছিল, তাকে রাখা হয়, তাদের দুজনার মূর্তি রাখা আছে খ্রিস্টানদের গির্জায়, আর এদের কাছেই তারা ভালো মন্দ চায়। কেন? খ্রিস্টানদের ঈমান ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আর নবী ভেবেছিলেন। যেদিনে বলল খ্রিস্টানদের পণ্ডিতরা আল্লাহ যখন তুলে নিয়েছে ঈসা মাসিহকে, তাহলে সেটা আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনে এই কথাটাও নবীজিকে আল্লাহ বলেছেন। তারা বলে আল্লাহর বেটা, আর আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াব থেকে পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছু থেকে আমার আল্লাহ পাক। ওই জন্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দাঁড় করাবেন। কোরআনে আছে আল্লাহ প্রশ্ন করবেন ঈসা মাসিহকে, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গাইব, গাইবের খবর জানেন। আল্লাহ বলবেন কিয়ামতের দিনে নবীজি হযরত ঈসা মাসিহ কাঁদবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন, হে আমার ঈসা, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তাদেরকে বলা হবে প্রবেশ করো জাহান্নামে। আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামী দিকে কি অবস্থায় নিয়ে যাওয়া হবে এক জায়গায় উল্লেখ করেছেন, একটা আয়াত পাঠিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দিকে জুমারো মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে বাঁধা হবে আর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রসুল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল, কিন্তু আমরা মানতে পারিনি। তখন তারা একটাই অঙ্গীকার করবে বেঈমান কাফেররা কিয়ামতের দিনে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা যদি মানুষ না হয়ে মাটি হতাম আজকে কত ভালো হতো, হিসেব নিকেশ দিতে হতো না। আমার ভাইয়েরা যারা মনে মনে করছেন, আল্লাহ জিজ্ঞেস করবে মানুষকে তুমি কি পাপ করেছো, কি গুনাহ করেছো, কি কাজ করেছো? না, আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষের যখন হিসেব নেব কিভাবে নেব শোনো। প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি, একটা ডান দিক একটা বাঁ দিক। তোমাদের ভালো মন্দগুলো, কাতিব মানে হচ্ছে টাইপ করে করে লিখনেওয়ালা। 2 জন ফেরেশতা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, এই আমলনামাগুলো হাতে দেওয়ার পরে কোরআনে আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমরা, ইকরা কিতাবাক, পড়ো তোমাদের আমলনামা তোমরা নিজে পড়ো, নিজের হিসাব তুমি নিজে দাও আমার আল্লাহর কাছে। মানুষ নিজের পাপগুলো নিজের মুখে সেদিন আল্লাহর সামনে প্রকাশ করবে। আর আপনি একটা পাপ থেকে, একটা গুনাহ থেকে আপনি নিজেকে লুকাতে পারবেন না, আল্লাহ প্রকাশ করে দিবেন। ওই জন্য সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই 3 জন চলে গেলেন পয়গম্বর, এরপরে 4র্থ নম্বর আর 5ম নম্বর। এটা আমার মায়েরা ভালো করে শুনবেন। আমার আল্লাহ বললেন, হে আমার নবী, আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমি আমার কাছে অমুক হুজুর আছে বেড়া পার করাবে, আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমরা জান্নাতে যাব, হুজুররা দোয়া করে দিবে। ওই মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। আমার আল্লাহ দৃষ্টান্ত দিলেন
দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। ওই জন্য সবাই নিয়ত করুন। আমরা হুজুররা দোয়া করলে আমরা বলি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। কখনো কোনো হুজুর দোয়া করবেন না আল্লাহ গাঁজা খেয়েছে মারা গেছে জান্নাতে দাও, আল্লাহ নামাজ পড়তে পারেনি রোজা রাখেনি ইমানদার ছিল না আল্লাহ জান্নাতে যাও। এই দোয়া কোনো হুজুরের মুখ দিয়ে বের হবে না। আমরা দোয়া করলে বলি আল্লাহ মুমিনিন মুমিনাত আল্লাহ মুসলিমিন মুসলিমাত। তাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা সবাই মুমিন হব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, তোমরা দুনিয়াতে যতগুলো জিনিস ভোগ করছো আমি আল্লাহ তোমাদিকে দুনিয়াতে উপভোগের জন্য দিয়েছি কিছুক্ষণের জন্যে, কিন্তু আমার কাছেই তোমাদিকে আবার প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে মজে আছে, কিয়ামত যত কাজে আসবে মানুষ তত কিয়ামতকে ভুলে যাবে, দুনিয়ায় মজে যাবে। এখনকার যে ছেলেরা বলছে বিসমিল্লাহ, যারা বলছে আমরা জান্নাতে যাব আমরা ভালো নামাজ পড়ি, তারা শোনো কোরআনে আছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলো তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক থাকবে আর তোমার পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক থাকবে। তুমি বলছো আমি জান্নাতে যাব, নামাজ পড়ি হুজুর, নামাজ পড়লে হবে কি? তুমি তো মা বাবাকে ভাত দাও না। তুমি নামাজ পড়ো, ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করো না। তুমি নামাজ পড়ো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নেই। আমার নবী বিশ্ব নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমার নবী বিশ্ব নবী বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, কোন জাতের দেখো না, কোন ধর্মের দেখো না, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়, একটা অমুসলিম ভাইও যেন আপনার দ্বারা কষ্ট না পায়, আপনার দ্বারা যেন উপকার পায়। সবসময় প্রত্যেকটা মুমিন ভাই চিন্তা করবেন আমি মানুষের উপকার করতে পারি আর না পারি, কোনোদিন কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যে খাল কাটে কিন্তু নিজের জন্যই খাল কাটে, কাটে না কাটে না, যে খাল কাটে সে নিজের জন্যই খাল কাটে। আমেরিকা যে খালটা কেটেছিল সেই খালে কিন্তু নিজেই পড়ছে না পড়েনি। আজকে পৃথিবীর বুকে মুসলমান নয় গোটা পৃথিবীর মিডিয়ারা, পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধান আছে তারা বলছে ইউক্রেনের অবস্থা খুবই খারাপ, একটাও বিল্ডিং রাখেনি, সব খাত তৈরি করে দিয়েছে বোম আর গোলা বারুদ। যারা এই কথাটা বলছো তাদেরকে বলি তোমরা চোখেতে একটা অন্ধ ভক্তর চশমা পরে আছো। ইরাকের মাটিটা দেখে এসো গিয়ে, ইরাককে বিরান করে দিয়েছিল আমেরিকা। তার সাদ্দাম হোসেনকে মারার পরে 10 বছর পরে বিচার বেরিয়ে এলো আমেরিকার বিশ্ব কোর্ট থেকে যে সেখানে অন্যায়ভাবে যুদ্ধ করেছিল আমেরিকা, সাদ্দাম হোসেনকে যেটার জন্য দায়ী করেছিল সেটার অপরাধী সাদ্দাম হোসেন ছিল না। এই হারামখোরের আওলাদারা দিতে পেরেছে জর্জ ডব্লিউ বুশকে ফাঁসি, তাহলে ওরও ফাঁসি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আজকে কষ্ট লাগে, কোথায় বলে দিই, ইউক্রেনে নির্মূলভাবে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে,
একের পর এক বিল্ডিং ক্ষয় হয়ে যাচ্ছে, কত শিশু মারা যাচ্ছে, সব মারা যাচ্ছে। আপনারা কি বলছেন? দোয়া করছেন। আমি দোয়া করছি, আল্লাহ রাশিয়ার শক্তিকে এত বাড়িয়ে দাও যেন আমেরিকাকে নিস্তে নাবুদ করে দেয়। যদি বলেন কেন? এই মুসলমানদের নাম আতঙ্কবাদী রাখার মূল ষড়যন্ত্রকারী হচ্ছে আমেরিকা। বড় কষ্ট লাগে কোথায় জানেন? একটা মুসলমানের হাতে যদি বন্দুক ধরা পড়ে, আর্মস পায়, সে হয়ে যায় আতঙ্কবাদী। আর একটা যদি অন্য জাতির কেউ হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, অন্য কেউ হয়, তার হাতে যদি মিসাইল ধরা পড়ে, তার হাতে যদি গোলাবারুদ ধরা পড়ে, তারপরও সে আতঙ্কবাদী হয় না। এটাই হচ্ছে কষ্টের। কালকে যদি আমাকে অ্যারেস্ট করে, আমার নাম হবে আতঙ্কবাদী। কেন? আমার মোবাইলে বলবে তোমার মোবাইলে অমুকের নম্বর আছে, তুমি অমুকের সাথে কথা বলেছো, এটার জন্য আতঙ্কবাদী। বুঝতে পেরেছেন না পারেননি? ইসলামের প্রচার করলে আতঙ্কবাদী। বড় কষ্ট লাগে, ইসলাম তোমার বুঝে আসেনি। আমার ভাই, আল্লাহর কসম, আমার নবীজি কোনোদিন বিদ্বেষ ছড়ায়নি। মক্কা মদিনায় বলেছেন, আয়াত অবতীর্ণ হয়েছে কিসের জন্য জানেন? এটা ভারতের প্রত্যেকটা হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ, ঈসাই সকলকে এই আয়াতটার উপরে আমল করতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মন্দিরের আরতি চলবে একদিকে, মন্দিরে পুজো পাঠ হবে, আপনার মসজিদে আজান হবে, নামাজ হবে। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়, আপনি যেন তাকে কষ্ট না দেন, এই নেমক হারামরা জানে না। কিন্তু আমি বলে দিই, বক্তব্যটা বার করে দেখবে। অন্ধ ভক্তদিকে বলি, তোমরা বক্তব্য বার করবে, সে আর কেউ নয়, আমাদের দেশের একজন বিদেশ মন্ত্রী। তিনি মারা গেছেন, খুবই ভালো মানুষ ছিলেন আমার কাছে, কার কাছে খারাপ জানি না। তিনি হচ্ছেন সুষমা স্বরাজ। নাম শুনেছেন না শুনেননি? ভারতের এনডিএ সরকারের বিদেশ মন্ত্রীর নাম ছিল সুষমা স্বরাজ। যদিও তিনি মারা গেছেন, তিনি আরবের একটা কনফারেন্সে গিয়ে বলেছিলেন দাঁড়িয়ে, हमारा हिंदुस्तान महान है, हमारा भारत महान है, इसलिए वहाँ पर इसी आयत के ऊपर अमल किया जाता है, लकुम दीनुकुम वलिया दीन पर। इस आयत पर अमल की जाती है, আমরা বলিনি। তিনি বলেছিলেন, সুষমা স্বরাজ আরবের মাটিতে কনফারেন্সে দাঁড়িয়ে বলেছিলেন, পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা হাততালি মেরেছিল, ভারতে তাহলে এত সুন্দরভাবে চলে। আজকে বড় কষ্ট লাগে, তাহলে তোমাদের জুবানে এক কথা, অন্তরে এক কথা। আমি বলে যাচ্ছি, শোনো, আল্লাহ থেকে মারনেওয়ালা আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, ঠিক কি না? আল্লাহর মারে আওয়াজ উঠে না। এই ইউক্রেন নির্মূলভাবে জানেন হামাসের ওপরে আর সিরিয়ার ওপরে মদত পাঠিয়েছিল আমেরিকার সৈন্যদিকে, যুদ্ধ বিমান দিয়েছে, সৈন্য দিয়েছে। ইরাকের সিরিয়ার শিশুরা, সিরিয়ার মানুষ নির্মলভাবে আমেরিকার গোলাবারুদে হত্যা হয়েছে। মনে পড়ে না সেই শিশুর কথা? মনে করো, যে রক্ত মাখা শরীরে বলেছিল, আমার আল্লাহকে আমি বলে দেবো। আজকে আল্লাহ শুনতে পেয়েছে, তোমাদের খাল কেটে হেলে সেই খালে তোমরাই ডুবে মরছো। আমি দোয়া করি, আল্লাহ রাশিয়ার শক্তিকে এত বাড়িয়ে দাও, আমেরিকাকে যেন নিস্তে নাবুদ করে দেয়, পৃথিবীর মানচিত্র থেকে যেন মুছে দেয়। যারা মুসলিমদের ওপরে গর্জন তুলে যে আমেরিকা আপনার কোরআনের ওপরে হামলা হানে, বড় কষ্ট লাগে। যারা নবীজির কার্টুন তৈরি করে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ওপরে ফিল্ম তৈরি করে, আমার ভাই শুনে রেখে দেন, যে মুসলমান ভাইরা মনে মনে করছেন আপনি তো ইউক্রেনের যুদ্ধ চাইছেন, তখন তুমি কোথায় ছিলে? তোমার প্রতিবাদ একটা দেখাও। যখন মায়ানমারের শিশুদের ওপরে নির্ভুলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে মুসলমানদের ওপরে মায়ানমারের সেনারা, কোথায় ছিলে তখন? ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ের প্রতিবেদন শোনাচ্ছি, বাংলাদেশের মাটিতে ঢুকে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, কমপক্ষে 10 মিনিট তার চোখে খালি পানি পড়েছিল। তুমি কোথা দূরে এলে? তার কোলেতে একটা 3 বছরের বাচ্চা মেয়ে, একটা 6 বছরের মেয়ের কোলে তার বোন। বললে তুমি কি করে এলে? বলে আমি নৌকায় চেপিয়ে নদীর ওপরে, জঙ্গলের ওপরে জঙ্গল পার হয়েছি। আর জঙ্গলে যখন আমার বোন পিপাসায় কেঁদেছে, পানি পাইনি, আমি জঙ্গলের পানিগুলো, ওই নালার পানি তুলে আমার বোনকে পান করিয়েছি। খাবার পাইনি, পাতা চিবিয়েছি। রাষ্ট্রসংঘর কুত্তাগুলো চুপচাপ বসেছিল,
যারা রাষ্ট্রসংঘে বসে আছে জেনে রেখে দিবেন, এক একটা হারামের আওলাদ বসে আছে, তারা তোমার পক্ষে নয়। আপনার জন্য সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে ভালো পার্টি হতে পারে না। তারা চুপচাপ দেখেছিল খালি পৃথিবীর মানুষ। সেই বাচ্চা মেয়ে কেঁদে কেঁদে বলেছে, আমার চোখের সামনে আমার মাকে রেপ করে মেরে দিয়েছে, বন্দুকের লল ভরে গুলি করেছে লজ্জা স্থানে আমার মাকে, আমি পালিয়ে এসেছি আমার বোনকে নিয়ে। সেই চোখের পানি পৃথিবীর মানুষ চোখের মুখের মধ্যে হাসি ফুটিয়েছে এই বেঈমান কাফের আর নেমো খারাপরা। আজকে আমি দোয়া করি, আল্লাহ রাশিয়াকে এমন শক্তি দাও সে যেন পরমাণু হামলা করে, আর আমার নবীজির ভবিষ্যৎবাণী যেন সত্য হয়। নবীজি বলেছেন এমন একটা দিন আসবে পৃথিবীটা যুদ্ধে পরিণত হবে, আর এমন যুদ্ধ হবে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যে কটা মানুষ বেঁচে থাকবে মুসলমান তো থাকবে, ইমানওয়ালা খুঁজে পাওয়া মুশকিল হবে। আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে কেউ নামাজের পার্টি ছাড়বো না। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হাত তুলেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কবে মরে যাব জানি না আমার বাবাজিরা। আমার মায়ের দিকে অনুরোধ করে যাব, নিজে দিকে পর্দা পুশিদায় নিয়ে এসো, বেঈমান কাফেরের খপ্পরে পড়বে না। আর কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি কি ভাবছেন আপনার চোখের সামনে আপনার মসজিদগুলো ডজার দিয়ে ভাঙা হবে, আপনার চোখের সামনে মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়া হবে? আজও পর্যন্ত স্পেন দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। জানেন আমাদের অনেক যুবক ছেলেরা যুবতীরা কলেজে গিয়ে স্কুলে গিয়ে এপ্রিল ফুল পালন করে না করে না? কোনো যদি MA পাস ছেলে থাকেন, BA পাস থাকেন, স্টুডেন্ট দাঁড়িয়ে বলুন এপ্রিল ফুলের ফুল ফর্ম কি, কিসের জন্য, কোথা থেকে এলো পরবটা, কিভাবে এলো? কেউ যদি বুঝাতে পারেন কোনো ছাত্র, আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে নেবেন, পাঠিয়ে দিবেন, আমি উপকৃত হব। কিন্তু আমার কাছে শুনে যাও, এই পরবটা এসছে স্পেন দেশ থেকে। এই 1 এপ্রিল সেখানকার মুসলমানদের রক্তর হোলি খেলা হয়েছিল, আর তারা বলেছিল আজকের দিনে আমরা ঠকিয়েছি মুসলমান দিকে, আজ থেকে ঠকাঠকির পরব পালন করব আমরা প্রতি বৎসর 1 এপ্রিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান যুবক যুবতীরা গিয়ে 1 এপ্রিল ফুল পালন করে। শুধু তাই নয়, যারা এই পালন করবে তোমরা বেঈমান কাফেরের সাথ দিয়েছো। তুমি যদি নামাজি হও তারপরও জাহান্নামে যাবে, লিখে দিয়ে যাও। যেহেতু ইহুদি নাসারাদের সাথ দিয়েছো, সেখানের মসজিদগুলো মদের বার করে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলো বিয়ার বার করেছে, ড্যান্সের বার করে রেখে দিয়েছে, মদ বিক্রির দোকান করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খালি মুসলমান সচেতন না হওয়ার কারণে আজ থেকে হাত তুলে বলুন আমরা উলামাদের পাশে দাঁড়াবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্যে দাঁড়াবেন, বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে সাধারণ মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও, এদিকে উলামা থেকে বিচ্ছিন্ন করো। আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। আমার উলামাদের পাশে যারা উঠা বসা করছে, যারা আলেমদের পাশে উঠা বসা করে, আলেম হাফেজের পাশে, তারা যেন আমার পাশে উঠা বসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনে আছে আতি উল্লাহ ওয়া আতি উর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে নবী বলো, আল্লাহ এবং রসুলের পরে যদি তোমরা নেতা সুচ করতে চাও, নেতা যদি নিতে চাও, তাহলে দেখবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে হালাল হারামের বিচার আছে কিনা, তার মধ্যে আল্লাহর কালাম আছে কিনা, তার মধ্যে ইলম কালাম আছে কিনা। অর্থাৎ আল্লাহ এই উলামাদের দিকে ইশারা করেছেন, ইলমের দিকে ইশারা করেছেন, আল্লাহ ইমামের দিকে ইশারা করেছেন। আপনি মসজিদের ইমাম রাখতে গেলে ভালো মৌলবি খুঁজেন না? খুঁজেন না? ভালো মৌলবি হতে হবে। মসজিদের মতোয়াল্লি আপনারা কিরকম খুঁজেন? মাতাল তো নাকি? খুঁজেন না। মসজিদের মতোয়াল্লি হতে গেলে তাকে নামাজি হতে হবে, হাজি সাহেব হতে হবে, ইত্যাদি ইত্যাদি সব শর্ত আছে, ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা হতে হবে। কিন্তু বড় কষ্ট লাগে, আপনি যখন আপনার সমাজের একজন নেতা সিলেক্ট করবেন তখন মাতাল খুঁজবেন, গাঁজাখোর খুঁজবেন, ব্যভিচারী খুঁজবেন। রাগ করবেন না, আজকে কষ্ট লাগে। তুমি MLA হও, তুমি MP হও, তুমি নেতা হও, তুমি মন্ত্রী হও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমাদের দেশের মুসলমান দুর্বল কেন? মুসলমানরা নেতা হয়ে গেলে তারা সালাম দেয় না, মুসলমান নেতা হয়ে গেলে তারা নামাজ পড়ে না, মুসলমান নেতা হয়ে গেলে MLA হয়ে গেলে তারা আল্লাহ বলে টাকা যায় না,
আল্লাহর নাম লিয়া যায় না। আপনারা দেখাতে পারবেন না ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ তারা রাজনীতি করার কারণে তার ধর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু আমি গুনে গুনে দেখাবো মুসলমান রাজনীতি করার কারণে, এমএলএ হওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে তারা আল্লাহর নাম লিয়া ভুলে গেছে। আমাদের মতো মৌলবীদিকে সালাম করে না, তাদের মান ছোট হয়ে যাবে। কবরে যাও, বুঝতে পারবে তুমি কত বড় নেতা হয়েছো। কত নেতার নিচুড়ে আল্লাহ রস বার করে দিয়েছে। ফেরাউনের কথা মনে করো, নমরুদের কথা মনে করো। আমার ভাই, ওই জন্যে আমি অনেক জলসাই বলি, নেতা হবে, মন্ত্রী হবে, এমএলএ হবে, আপনি বিচারক হন, কিন্তু নামাজ জীবনে ছাড়ো না, সালাম কালাম ছাড়ো না, মুখের দাড়িটা চেঁচো না। মনমোহন সিং আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন না? ছিলেন না? একবার ছিলেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কারণে দাড়িটা চেঁচে দিয়েছিলেন আর পাগড়িটা খুলে দিয়েছিল? কথা বলুন না। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনাদের ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ায়, তার পেছনে নামাজ হবে? এ কথা বলেন না কেন? তাকে ইমাম রাখবেন আপনারা? ইমাম রাখবেন না। কত সুন্দর ফতোয়া! ইমাম সাহেব দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, তাকে ইমাম রাখবেন না। তুমি হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়ো, তোমারটা কি করে হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এটা না হক বললাম না হক বললাম? যদি হক হয় কাল থেকে দাড়ি রাখবেন। ইমামের জন্য যদি হারাম হয় তোমার জন্য কখনো হালাল হতে পারে না। ইমামের জন্য যদি অবৈধ হয় তোমার জন্য বৈধ হতে পারে না। ইমামের জন্য যদি দাড়ি রাখা সুন্নত হয় আর দাড়ি কাটা হারাম হয়, তোমার জন্যও হারাম। আজকে কষ্ট লাগে, আপনারা যোগীজিকে গালি দেন। যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি একটা মুসলমান অফিসার, থানার বড়বাবু, বড় বড় দাড়ি রেখেছিলেন, তাকে অর্ডার দেওয়া হলো, সাসপেন্ড করা হলো, দাড়িগুলো চেঁচে এসে দিয়ে চাকরিতে জয়েন করবে। বেচারা দাড়ি চেঁচে এসে চাকরিতে জয়েন করেছে। ভারতের মুসলমান যুবকরা যোগী আদিত্যনাথকে ইসলামের দুশ্মন বলেছেন। তিনি যদি একটা মুসলমানের দাড়ি চেঁচে যদি দুশ্মন হয়ে যায় মুসলমানের, আর 80% মুসলমান নিজে থেকে সেলুনে বসে দাড়ি চাচে, এই হারামখোরগুলো কার দুশ্মন? বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে তুমি হচ্ছ নবীর সব থেকে বড় দুশ্মন, যোগীর থেকেও বড় দুশ্মন তুমি। লেখে নেন, সে প্রকাশ্য দুশ্মন। আর তুমি মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজেকে মমিন বলে তুমি দুশ্মন, তুমি দাড়ি চাচো। অথচ বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আজাব দিতে লজ্জা বোধ করেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি দাড়ি রাখতে লজ্জা বোধ করছেন, আর আমার আল্লাহ বললেন যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে যে মুমিনরা কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আজাব দিতে লজ্জা বোধ করি। আজ থেকে সকলকে বলে দিই, আমার যুবক যত বৃদ্ধ বাবাজি আছেন, সমবয়স্ক আছেন, কেউ দাড়ি কাটবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই 80% লোক দাড়ি চাচার কারণে দেখবেন আমাদিকে রাস্তাঘাটে। আমি একবার এই হাওড়া আসছিলাম জলসায়, তো আমার বর্ধমান থেকে হাই রোডে বেরিয়ে দিল্লি রোডের ওপরে প্রথম টোল পড়ে পালসি টোল ট্যাক্স। তখন ফাস্ট ট্র্যাক ছিল না, তখন ছিল হাতে হাতে পয়সা নিত। তো আমি 500 টাকার নোট দিলাম। আমাকে বলছে, আমার বাপের বয়সী লোক, আমাকে বলছে চাচা খুচরো দেন। ঠিক কিনা? কারা? আপনি বাজারে ঘাটে যান, দাড়িওয়ালা দিকে চাচা বলে, বয়স কম, আমাদের থেকে বয়স বেশি। তাকে আমি বললাম তোর মাকে বলবি বাপের সাথে দেখা হলো টোলেতে। এটা আমার উত্তর। তোর মাকে বলবি বাপের সাথে দেখা হলো। সে তখন 2 বার বলার পরে আঁচ করেছে। তাদের অফিসার ছুটে এলো বিহারের, স্যার क्या हुआ? আমি বলো ये हमारा बेटा है, इसका माँ का साथ मेरा शादी हुआ है। बोले ऐसे क्यों बता रहे? बोले उन्हीं ने बताया, वही तो बता रहा है, चाचा बोल रहा है मेरे को। बोले हमारे बाप के उम्र का है, लेकिन हमें चाचा कह रहा। हमने बोला है भाई তুমি তোমার সাধু বাবাকে কি বলে ডাকো? বলে সাধু বাবা বলে। আমি লজ্জা লাগে নাই তোকে আমাকে মৌলী সাহেব বলতে পারলি না? বুঝতে পেরেছেন না পারেননি? আমাকে চাচা বলতে হলো। মুসলমান দাড়ি রাখলে চাচা, আর একজন সাধু দাড়ি রাখলে সে সাধু বাবা। বড় কষ্ট লাগে। তুমি যদি ওই সাধু বাবাকেও চাচা বলো, তো সাধু বাবার উচিত তোমাকে জুতো খুলে যেন তোমার মুখে বাড়ি মারে। সে একজন ধর্মগুরু, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলো, তার যে সম্মান আছে সম্মান দিয়ে কথা বলো। তাতে সে হিন্দু ধর্মগুরু হোক আর মুসলমান ধর্মগুরু হোক। দাড়ি রাখলে চাচা, এই দোষটা কিন্তু সেই ভাইয়ের নাই, দোষটা হচ্ছে মুসলমানের। 100 জনের মধ্যে 80 জন দাড়ি চাচা মাল। আজকে আপনি সরকারকে দায়ী করবেন, মুসলমান ছেলে পুলিশের চাকরি করতে গেলে দাড়ি রাখতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি?
ঠিক, এটার জন্য কিন্তু সরকার দায়ী নয়, আপনি নিজে দায়ী। মুসলমান ছেলে ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পায় না, অথচ পাঞ্জাবিদের ছেলেরা মাথায় পাগড়ি বেঁধে দাড়ি রেখে যারা চাকরি করছে ডিফেন্সে, পুলিশের, পাঞ্জাবিদের পুলিশ দিকে দেখেন নাই মাথায় পাগড়ি আছে না? না, ওই পাগড়ির ওপরেই দেখবেন কি লাগায়, স্টারটা লাগায়, পাগড়ির ওপরে স্টার লাগায়। তো আপনার মনে হয় না আমি মুসলমান, আমার দাড়ি থাক? দোষটা কিন্তু ওদের নেই। 100 জনের মধ্যে 100টা মুসলমান ভাই যদি দাড়িওয়ালা হতো, এদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত লাগায়। কিন্তু 80 জন দাড়ি চাচামাল, 20 জনের দল ভারী না 80 জনের দল ভারী? বাবা 80 জনের দল ভারী, ভোটটা বেশি 80 জনের। তাহলে বলবে এই 80 জন দাড়ি রাখা নাই, তুই রেখে কি করবি বে, তুই কাট। তাহলে দোষ তার নাই, দোষ তোমার। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ হবে না, তুমি আগে নিজের ঘরটাকে ঠিক করো। আল্লামা ইকবাল লিখেছেন, খুব সাবধান মুসলমান। আজকে বলে মুসলমান মৌলবীদিকে আমাদিকে হিজাবের জন্য আন্দোলন করতে হয় কেন? কে জানেন না পর্দা করা কি? এত সুন্দরভাবে আপনারা বলছেন ফরজ, কিন্তু জুম্মায়, বায়ানে, জলসায় আমরা এলে গেলাম বায়ান করতে করতে, তারপরও আমার মায়েরা প্যাট পিঠ খুলে বাজারে ঘুরছে, ঠিক কি না? বড় কষ্ট লাগে। আমার ভাই, পর্দা কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ফরমান, আমার আল্লাহর ফর্মুলা। বাজারে কলাগুলো ছিলে যদি কেউ বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাপ? কলাই। ওই কলাগুলো কিনবেন আপনারা? কিনবেন না। বড় কষ্ট লাগে। মারা হচ্ছে কলার জাত, মা হচ্ছে ঢাকার জিনিস। মা দিকে যতটা ঢেকে দিবেন, শুধু আমাদের নয়, পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব ধর্মেই মায়ের দিকে একটা ইজ্জত দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢেকে দাও, ওটা ঢাকার জিনিস। যে মেয়েরা, শুনেলেন, আর পরে যে মেয়েরা পুরুষের পোশাক পরিধান করবে, ওই মেয়েটা জাহান্নামের খোরাক। যে পুরুষ মেয়ের মতো রূপ ধারণ করবে, ওই ছেলেটা, ওই পুরুষটা জাহান্নামে যাবে, রিহাই নাই। আল্লাহ কিয়ামতের দিনে বলবে তুমি নারীর রূপ ধারণ করো। অনেক ছেলে দেখবেন কান ফুটো করে বালি পড়ে না? বালি পড়ে কার দেখে? ফিল্মের একটা আর্টিস্ট আছে হারামখোর সালমান খান, দেখবেন কানে বালি পড়ে। আমাদের মুসলমান হিন্দু অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ছে। আবে তুই মেয়ে না মরদ না হিজড়েবে? বড় কষ্ট লাগে। অনেকজন হাতে বালা পড়ে, পড়ে না? পড়ে না। হাতে বালা পড়াটা মরদের পরিচয় নয়। আয় দেখেন, মরদের পরিচয় ঘড়ি। কি কথা বলুন? ঘড়ি। মরদের পরিচয় হাতে বালা নয়। অনেকজন বলে বালা পড়লে হাতে যন্ত্রণা কমে। আবে তাহলে ডাক্তারগণাগুলোই তালা পড়ে যেত, এগুলো কুসংস্কার। সেদিন আমি একটা বিয়ে ঠিক করতে গেছি, তো নাস্তা পানি দিয়েছে। শুনেলেন, আমাদের সমাজ না আমাদিকে মৌলবীদিকে দুটো কাজে রেখেছেন আপনারা। কটা বললাম? কটা? দুটো। হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে। বলে বাকি সব বুঝে নেব। ওই হাদিসটা কোথায় পাবেন? হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। সব দিয়েছে, কলজে, গুর্দু, ভুনা, পরোটা, বিভিন্ন রকমের মিষ্টি খাওয়া হয়ে গেল। লাস্টে চা দিয়েছে। আমাদের দেশে দেখবেন চা বিস্কুট দিলে ডিম সিদ্ধ দেয়, দেয় না? দেয় না? চায়ের সাথে ডিম সিদ্ধ দেয়। তো ডিম দেয়নি। আমি চিন্তা করছি, আল্লাহ এদের পয়সাই কুলায়নি না ডিমটা ভুলে গেছে। বাড়িতে এসে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো, বিয়েতে ডিম দেয়নি কেন? বলছে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ এই হাদিস তো কোনোদিন পড়ি নাই। আচ্ছা আপনারা বলুন, ডিমের মালিক কে বাবা? কথা বলেন না কেন? আল্লাহ। তাহলে ডিমের মালিক যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? আল্লাহ ভাঙাবে। বুঝতে পেরেছেন না? পারেন না? মালিকের পাওয়ার বেশি না তার সৃষ্টির পাওয়ার বেশি? মালিকের। যেমন আমাদের দেশের মেয়েরা বলে জিলেপি দিতে নাই, বিয়ে ঠিক করতে এলে জিলেপি দিলে প্যাঁচ লেগে যায়। জিলেপিতে প্যাঁচ আছে। এই খালাগুলোকে কবরে আলাদা কাটিংয়ের মাছ দিবে ফেরেশতারা, এই মাগুলোকে। এই হাদিসগুলো যারা বলে, বড় কষ্ট লাগে। এই রকম কত যে কুসংস্কার। পেটে বাচ্চা আছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়। অনেক মেয়েরা বলে
চন্দ্রগ্রহণ হলে পেটে বাচ্চা থাকলে কোনো কাজ করতে নাই, সেলাই করলে বাচ্চার নাকটা ফুটো হয়, কাটাকাটি মাছ ফাছ গোশ কাটলে ছেলেটার গন্না কাটা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যে মায়েরা বলবেন কুসংস্কার, কিয়ামতের দিনে মার খাবেন, আটকিয়ে যাবেন, এগুলো কুসংস্কার। আমার মায়েদিকে বলি, শুনেলেন, তোমরা সাজবে কোথায়? আমাদের মায়েদের সাজা, নবীজি বললেন স্বামীর কাছে সৌন্দর্যতা প্রকাশ করো। আমার মায়েরা স্বামীর কাছে খেপি আর বাজারে গেলে হিমা মালুনি, ঠিক কি না? 5 বার ফেয়ার লাভলি, 3 বার। এই শুনেলেন, যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করবেন, নেল পালিশ লাগাবে, নখ পালিশ জানেন না, নেল পালিশ বলেন আপনারা, নেল পালিশ, এই নখের ওপরে যারা নেল পালিশ লাগাবে সেই মেয়েটা অপবিত্র এবং নাপাক, তার ফরজ গোসলও হবে না, উজু হবে না, ওগুলো চেঁচে তুলতে হবে। কি লাগাবেন? যদি বলেন হুজুর কি লাগাবো, মেহেদি লাগাবেন, মেহেদি, বাটা মেহেদি লাগাবেন। পুরুষটিকে বলি, অনেক পুরুষ আছে যদি চুল দাড়ি পেকে যায় দেখবেন অনেকজনা কুচকুচে কালো করে দেয়, করে না? করে না? কালো রং লাগায় কেন? বৌদিরা যেন আমাকে যুবক মনে করে, বৌদিদের জন্য প্রেম করবে বৌদির সঙ্গে, ওই জন্য চুল দাড়ি কালো করে। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, যারা চুল দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে তাদের জন্যে জান্নাতের খুশবু হারাম, মানে জান্নাতের খুশবুটুকুও পাবে না। যারা চুল দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে, কেউ করবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। দাড়িকে লাল করুন, দাড়িকে হয় সাদা রাখুন, না হলে ব্রাউন করুন। লাল করলে দেখবেন বোঝা যায় লোকটা বুড়ো, বোঝা যায় না? যায় না? আপনি এমন একটা কালার লাগাবেন যাতে প্রকাশ পায় আপনার বয়সের। যদি বয়স লুকোনোর চেষ্টা করেন, মিশকাত শরীফের হাদিস, তারা যদি চুল দাড়িগুলোকে কালো করে কিসের মতো, পয়রার বুকের মতো, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। ওই জন্যে ভাইয়েদিকে বলবো, মায়েদিকে বলবো, কুসংস্কার মুক্ত জীবন গড়ুন, নিজেদের জীবনে কুসংস্কার আনবেন না। যে কোনো কাজ হবে উলামাদের শরণাপন্ন হবেন, জোরে বলুন ইনশাল্লাহ। কেন হবেন বলে দিই, আমাদের সমাজে বরকত নাই কেন? বেটার বিয়ে, বিটির বিয়ে, যে কোনো অনুষ্ঠান করবেন, যদি আলেমদের পরামর্শ না নেন, যদি কোরআন হাদিস মোতাবিক না হয়, নবীজির সুন্নত মোতাবিক না হয়, সেই জিনিসে বরকত থাকবে? থাকবে না। আজকে আমাদের বাড়িতে বরকত না থাকার কারণ কি জানেন? এই বাজারে ধরলেন দোকান করেছেন, আমাদের সমাজ কেন নামাজ পড়ে না, রোজা রাখে না জানেন? এরা জানে ব্যবসা কর, ব্যবসায়ী যদি বরকত না হয়, ভালো হুজুর খুঁজে বেড়ায়, কোন হুজুর ভালো তাবিজ দিতে পারবে, বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। আচ্ছা আপনারা বলুন, আমার তাবিজে যদি দোকানে আপনার বরকত হয়, তো সব থেকে বড় লোক কে আগে হবে? আমি না আপনি? এরকম বুকা লোক দেখেছেন পৃথিবীতে যে লোককে বড় লোক করবে নিজে গরিব হবে? আমার তো মনে হয় নাই। কি বুঝলেন? কলকাতা বজবজ থেকে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমি আপনার খুব ভক্ত। কি হয়েছে বাবা? বিরাট প্রবলেম। কি প্রবলেম? আমি একটা মেয়েকে প্রেম করতাম, মেয়েটা এখন আমাকে চাইছে না, হুজুর তাবিজ করে এনে দিতে হবে। আমি বললাম, তাবিজে যদি মেয়ে আসে তো তোর কাছে আসবে কেন বে, আমার কাছে আসবে? বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজে যদি মেয়ে আসে তা তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। মার তাবিজ আর টেনে নিলে আমরা মৌলবীরা বুকা। যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, সুন্দরীগুলো আমরা নিতাম, আপনাদের লেগে কালো খানাগুলো রেখে দিতাম। মার তাবিজ আর একটা করে টেনে নিলে। যদি তাবিজে বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো। মার তাবিজ আর একটা করে টেনেলে, বরকত তো আমাদের কাছে। আমি কেন 3000 টাকায় আপনার মসজিদে ইমামতি করতে যাব? বুঝতে পারেন নাই? যে ইমামতি করছে, যে তাবিজ দিচ্ছে, তার বেতন 5000, আর যে লিখছে সে 1 কোটি টাকার ব্যবসা করে। তাহলে কপাল খারাপ কার? তার না ইয়ার? ওটাই আমি বলছি। যদি বলেন বরকত নেব, 3টে কথার উপরে আমল করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। প্রত্যেকটা ভাই আপনার মালেতে কারোবারে আল্লাহ বরকত দেবেন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলো, প্রথমেই 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, যাদেরকে মাল দিয়েছি তোমরা সব থেকে প্রথমে কাছের গরিবের খেয়াল রাখবে, জোরে বলুন ইনশাল্লাহ।
পাশের গরিবের কাছের গরিবের খেয়াল রাখবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কারা আছে তোমার এলাকায়। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা মুসাফিরের খেয়াল রাখবে। রমজান মাসে মাদ্রাসাওয়ালারা আপনাদের দরজায় আসে না? আসে। কেউ খারাপ ব্যবহার করবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ মুসাফিরের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কারণে আল্লাহ মাল কেড়ে নেয়, কখন জানেন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী বলো, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? বাবা জাহান্নামী। তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে? যাবে না, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। হে নবী, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে শুনেলেন? হালাল মালের দ্বারা আপনি বিয়েতে গান বাজনা করছেন। আপনাদের দেশে বিয়েতে গান বাজনা হয়? হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। করবেন না। শুনেলেন লটারি খেলা হালাল টাকা দিয়ে। লটারি খেলা হালাল না হারাম বাবা? হারাম, শয়তানের কাজ। মদ্যপান করা, গাঁজা খাওয়া, রংলীলা করা, গান বাজনা করা, হারাম কাজগুলো করা, এগুলো হচ্ছে অপব্যয়। এই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ কোরআনে বললেন শয়তান যখন জাহান্নামে যাবে, শয়তানের ভাই হলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তখন তাদের মালকে কেড়ে নেয়। আর একটা হাদিসে এসছে তারা যেন অপচয় না করে। কেউ অপচয় করবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। এই রাতের বেলায় যদি আপনাদিকে তাবাররুক খাওয়ায়, খানা খাওয়ায়, আপনি খানা খেতে যখন বসবেন, শুনেলেন প্রথমে অল্প নেবেন, প্রয়োজন পড়লে নেবেন, না হলে নেবেন না। প্লেটটা চেটে খাবেন। আমাদের দেশে বিয়ে বাড়ি হোক, জালসা হোক, যে কোনো অনুষ্ঠানে যখন আমরা খেয়ে উঠে যাই, প্লেটটা দেখে মনে হয় কোনো কুত্তা খেয়ে উঠে গেল। রাগ করেন না, নবীজি সুন্নতের খিলাফ, ওই জন্য আপনার বরকত নেই। আপনি আঙুলটা চুষতে পারেন না, প্লেটটা চাটতে পারেননি, প্লেটটা চেটে খান। এই জন্য নবীজি বলেছেন একটা দানাকে যে নষ্ট করবে তার হিসেবও আল্লাহর কাছে লাগবে, আল্লাহ তাদের রুজি কেড়ে নেবে। আপনি যখন হাতে ভাত লেগে থাকে আর গিয়ে যখন আপনি ধুবেন ড্রেনে কিংবা বেসিংয়ে ধুবেন, সেটা নালার দ্বারা গিয়ে পায়খানা প্রস্রাবের কোথায় চলে যাবে, এক একটা দানা আপনাকে বদদুয়া দিবে। আঙ্গুলটা যদি চুষেলেন, প্রত্যেকটা ভাতের দানা পেটে চলে গেল। 3 ভাগ হিস্সা করবেন, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খানা থাকবে। যদি গলা পর্যন্ত চালান তাহলে কিন্তু ইবাদত করতে পারবেন না। লোকের বিয়েতে দাওয়াত পেয়েছে, বিরিয়ানি হয়েছে, এই গলা পর্যন্ত চালিয়ে দিয়েছে। ঘরে এসে শুয়ে আছে, বউ বলছে উঠো গো, জোরে নামাজ পড়তে যাবে না। পারবো। পড়বি কি করে? গলা পর্যন্ত চালিয়েছিস। বুঝতে পেরেছেন না? পারেননি? সুন্নতের খিলাফ না, সুন্নত তরিকায় খাও, প্লেটটা চেটে খাও। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের ওপরে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানির বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, ডাক্তাররা। নবীজি কি বলতে চেয়েছেন, এর মধ্যে কি উপকারিতা আছে। নবীজি মেশওয়াকের কথা, দাঁতনের কথা বলেছেন। বড় বড় শিক্ষিত জ্ঞানীরা নবীজির এই দাঁতন মেশওয়াকের কথার ওপরে মোহর মেরে দিয়েছে, এটাই ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা বড় বড় ডেন্টাল ডাক্তার, যারা দাঁতের ডাক্তার, তারা কেউ কলগেট বিরাজ করে না। যারা বড় বড় পণ্ডিত মানুষ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে বিরাজ করেননি, সব সময় তিনি মেশওয়াক করতেন নিমের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত শুনেলেন, আমাদের অনেক মুসলমান জানে না কতটা উপকারী শুনেলেন। নবীজি বলেছেন প্রতি সপ্তাহে তোমরা নিজেদের নাখুন কাটো, নখ কাটো। নখ ছোট, গোঁফ ছোট, দাড়ি বড়। বৈজ্ঞানিকরা বললেন কেন মোষ ছোটর কথা বললেন নবীজি? এই জন্যে বড় বড় ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে মোষ যদি বড় হয় আর কেউ যদি পানি পান করে, সেই পানির মধ্যে যদি ডুবে আর সেখানে যদি কিছু থাকে মোচের মধ্যে, পয়জন হয়ে পেটের মধ্যে পয়জন হয়ে তার একটা পেটের রোগ হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন মোষ ছোট, দাড়ি বড়, বগলের চুল আর লাভির নিচে চুল 40 দিন আগে পরিষ্কার করো। কি বুঝলেন? রাস্তাঘাটে চপ পেঁয়াজি খেতে মন যায় না, কেন জানেন? এমন এমন দোকানে এমন এমন চপওয়ালা আছে, বগলে মোর্চা পড়ে গেছে, চপ ছাকছে,
আমি খালি চিন্তা করি আল্লাহ শোরুমের যদি এই হাল তাহলে গোডাউনের অবস্থা কি। হারাম আপনারা জানেন না, শুনেলেন 40 দিন পেরিয়ে গেলে তার ইবাদত কবুল হবে না, 40 দিন আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ইমানের একটা অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ওই জন্য আপনি আলেম দিকে দেখতে পাবেন মোষ ছোট, দাড়ি বড়, নখ ছোট, আমাদিকে দেখতে পাবেন আমরা 40 দিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি, অবশ্যই করবেন। শুনেলেন আর একটা দামি কথা, আমাদের পুরুষরা খালি মনে করে মেয়েদেরই পর্দা করা দরকার, না, এখানে পুরুষেরও পর্দার দরকার আছে। আমাদের দেশের অনেক ছেলে গরমকালে গ্রীষ্মকালে গায়ে তেল মেখে গন্ডারের মতো খালি গায়ে ঘুরে বেড়ায় রাস্তায়, তাই না? এগুলোর নাম হচ্ছে গন্ডার। এদিকে জুতো মারবেন আপনার সন্তান হলে, গায়ে গেঞ্জি দাও, গা ঢাকা দাও। যেমন একটা নারীর শরীর দেখলে পুরুষের মনে ব্যভিচার জাগে, খায়সিয়াত জাগে, ওই রকম একটা নারীর পুরুষের শরীর দেখলে তার মনেতেও ইচ্ছা জাগে। ওই জন্য শরীর ঢেকে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি আমার জীবনীতে নবীজির শরীরের একটা অংশ দেখতে পাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা আখলাক শুনেলেন, যেটা পাবেন আলেমদের মধ্যে, উলামাদের মধ্যে খুঁজলে পাবেন, সাধারণ মানুষ আমল করতে পারি না। অনেকজন আমাদের সেক্রেটারি মাদ্রাসার মতোয়াল্লি, গাঁয়ের বড় লোক, গাঁয়ের ধনী, বাজারে বসে থাকে, লোকরা যেন এসে আমাকে সালাম করে, ঠিক কি না? বসে থাকে, পায়ের ওপরে পা চাপিয়ে বসেছে চায়ের দোকানে। যদি ইমাম সাহেব সালাম না করে, ইমাম সাহেবকে রাখা যাবে না তো, সালাম কালাম নাই। শুনেলেন হাদিসটা, যারা সালামের অপেক্ষায় থাকেন, যারা সালামের জন্য ভাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার জীবনীতে, আমার লাইফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সবসময় নবীজি আগে সালাম দিয়েছেন। ওই জন্যে আমার ভাই, আমার বড় ভাই চলে এসছে, আমি যা অপারেশন করলাম মোটামুটি সেলাই করে মহলম লাগিয়ে শেষ করে দিয়ে যাবে, ব্যান্ডেজ করে। আমার ভাই বড় ভাইয়ের মতো, আমার আব্বাজিকে আব্বাজি বলেন, আর আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ। একটা দোয়া করবেন, আল্লাহ এইরকম উলামাদের আল্লাহ হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর কিন্তু কেউ দিলেন না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এ মাইকম্যান তুমি এসো, মাইকটা নিয়ে এসো তোমার।